আপনি কি জানেন স্ত্রীর শরীরের এমন এক অঙ্গ আছে যার স্পর্শে বদলে যেতে পারে আপনার ভাগ্য? কেটে যেতে পারে দীর্ঘদিনের অশুভ সময়, দূর হতে পারে সংসারের দারিদ্র্য ও অশান্তির ছায়া। শুনতে অবিশ্বাস্য লাগছে, তাই তো? কিন্তু প্রাচীন শাস্ত্রে এই বিষয়ের মাহাত্ম্য সম্পর্কে এমন কিছু গোপন কথা বলা হয়েছে যা আজও অধিকাংশ মানুষ জানেন না। আজ আমরা জানব কি সেই অঙ্গ, কেনই বা তাকে এত সম্মান দেওয়া হয়েছে। শাস্ত্রীয় ভাষায় সেই সম্মানীয় অঙ্গটি হল নারীর চরণ। নারীর চরণ শুনেই হয়তো অনেকেই ভাবছেন, এও কি সম্ভব? আপাতদৃষ্টিতে অসম্ভব মনে হলেও এই অসম্ভবের পেছনে লুকিয়ে আছে আমাদের সনাতন সংস্কৃতির সবচেয়ে বড় সম্মান আর গভীর জীবন দর্শন। চলুন সরাসরি শাস্ত্রের আলোয় এই রহস্যের উত্তর খুঁজে নেওয়া যাক। বন্ধুরা, ঘরের নারীকে গৃহলক্ষ্মী বলা কোনো মন গড়া কথা নয়। পরমর্ষি মনু তার রচিত মনুস্মৃতির নবম অধ্যায়ের ২৬ নম্বর শ্লোকে স্পষ্ট উল্লেখ করেছেন, স্ত্রিয় শ্রিয়শ্চ গেহেষু ন বিশেষস্তি কোশ্চন। অর্থাৎ গৃহের নারী এবং শ্রীলক্ষ্মীর মধ্যে বিন্দু মাত্র কোনো ভেদ নেই। আর তাই গৃহলক্ষ্মীর চরণ স্পর্শ করা মানে স্বয়ং মা লক্ষ্মীর চরণে মাথা নত করা। এখানে মাথা নত করার প্রকৃত অর্থ কিন্তু কেবল শারীরিক প্রণাম নয়, এর গভীর অর্থ হল নিজের ভেতরের সমস্ত পুরুষতান্ত্রিক অহংকার, ক্রোধ এবং জেদকে বিসর্জন দিয়ে মনকে বিনয়ী করা। কারণ অহংকার যেখানে শেষ হয়, ঈশ্বরের আশীর্বাদ ঠিক সেখান থেকেই শুরু হয়। কিন্তু একটা কথা ভেবে দেখুন, আজকাল অনেকে ঘরে লক্ষ্মী আনার জন্য কত মন্ত্র খোঁজেন, কত নিয়ম পালন করেন, অথচ নিজের ঘরে থাকা জ্যান্ত গৃহলক্ষ্মীকেই প্রতিদিন অবহেলা করেন, প্রতিদিন কাঁদান। তারপর আফসোস করে বলেন, ভাগ্য কেন সাথ দিচ্ছে না। একটু চারপাশে তাকিয়ে দেখুন, যে বাড়িতে স্ত্রীর সম্মান নেই, যেখানে প্রতিদিন অপমান, কটু কথা আর অশান্তি চলে, সেই বাড়িতে কোটি টাকা থাকলেও মনের শান্তি কোনো দিন থাকে না। সেখানে ছোট ছোট বিষয় নিয়ে বড় বড় ঝগড়া আর কলহ লেগেই থাকে। অথচ এর উল্টো দিকে এমন অনেক পরিবারও আছে যেখানে হয়তো কোটি কোটি টাকার রাজপ্রাসাদ নেই, কিন্তু আছে পরস্পরের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। আশ্চর্যের বিষয় হলো, সেই কুঁড়ে ঘরেও মানুষ পরম শান্তিতে ঘুমায়, সেই বাড়িতে সবসময় সুখের হাসি শোনা যায়। এক বৃদ্ধ সাধু এই রহস্যের সমাধান করে খুব চমৎকার একটি কথা বলেছিলেন, সংসারে লক্ষ্মী আসার আগে প্রথমে আসে সম্মান, আর লক্ষ্মী চলে যাওয়ার আগে প্রথমে চলে যায় সেই সম্মান। অর্থাৎ সম্মান না থাকলে সম্পত্তিও কোনোদিন স্থায়ী হয় না। এই পরম সত্যটি বোঝানোর জন্যই বহু পুরাণে দেখা যায় জগৎ সংসারের পালনকর্তা স্বয়ং ভগবান নারায়ণও দেবী লক্ষ্মীর চরণে সেবা করছেন। অনেকে অজ্ঞতাবশত ভাবেন এতে হয়তো তো পুরুষের সম্মান ছোট হয়, কিন্তু এটি কোনো ছোট বড়র বিষয় নয়। এটি জগৎকে বিনয় শেখানোর এক মহান শিক্ষা। এটি আসলে পুরুষের মনের ভেতরের অহংকারকে ভেঙে ফেলার শিক্ষা। স্বয়ং ঈশ্বর যদি নিজের অর্ধাঙ্গিনীর চরণের শক্তিকে সম্মান জানাতে পারেন, তবে আমাদের মতো সাধারণ মানুষের কেন এত অহংকার? তাই আজ থেকে হাসি মুখে সুন্দর কথার মাধ্যমে স্ত্রীর চরণ ছুঁয়ে সম্মানের সাথে কথা বলুন। মনে রাখবেন, সকালে এই কার্য করলে তা শুধু আপনার স্ত্রীকে সম্মান জানানো নয়, তা হলো আপনার ঘরেই স্বয়ং আদ্যশক্তিকে জাগ্রত করা। আর ঘরের এই দেবী শক্তি জেগে ওঠা মানে আপনার পণর ভেতরের সমস্ত রাগ, অহংকার আর দুর্ভাগ্য দূর হয়ে যাওয়া, আপনার সংসারে সুখ, শান্তি আর লক্ষ্মীর কৃপা নেমে আসা। আমাদের শাস্ত্রের সেই পরম সত্যটি তাই মনে করিয়ে দেয়, যত্র নারী প্রহস্যতি তত্র ভাগ্যং প্রসিদতি। অর্থাৎ যে ঘরে নারী হাসেন সেই ঘরেই ভাগ্য হাসে, স্বয়ং ভগবান বাস করেন। আর ভিডিওটি ভালো লাগলে
এই পবিত্র বার্তাটি শেয়ার করতে পারেন আপনার প্রিয়জনদের সাথে, যাতে তারাও নিজের ঘরের আদ্যশক্তিকে চিনে সংসারের সমস্ত দুঃখ আর অশান্তি দূর করতে পারেন। এই আধ্যাত্মিক যাত্রায় আমাদের পাশে থাকতে চাইলে জুড়ে থাকতে পারেন আমাদের এই কৃষ্ণমায়া পরিবারের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।